সব জামাত কিন্তু শিবিরকে ধারণ করে, কিন্তু এটা একটা বড় প্রশ্ন, সব শিবির জামাতকে ধারণ করে কিনা। জামাতের তো সরাসরি ছাত্র সংগঠন, হ্যাঁ হতে পারে। সাদিক কাইয়ুমকে আমি জানি না কেউ প্রশ্ন করবে কিনা সে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কোন দলে যোগ দিতে চায়। আমার যেটা অবজারভেশন বা এটা হচ্ছে, আপনি দেখেন তারা কিন্তু শিবির হয়ে কিন্তু এই ডাকসুর প্রচারণা তারা করেনি। একটা তাদের যে মতাদর্শ জামাতের, সেটা থেকে কিন্তু তারা সেকুলার একটা ফর্মে কিন্তু এই ডাকসুর প্রচারণাটা করেছে। তাদের যে শিবির সমর্থিত প্যানেলে যে মেয়েরা ছিল, তাদের যে আদর্শ সেই অনুযায়ী কিন্তু মেয়েরা পাশে বসতে পারে না। সেই জায়গায় তারা এ ধরনের মেয়েদেরকে সমর্থিত প্যানেলে তারা মেয়েরা দাঁড়িয়েছে এবং সেখান থেকে বিজয়ী হয়ে বের হয়েছে। এবং তাদের এই জামাতের সাথে মতাদর্শিক কিন্তু একটা পরিষ্কার পার্থক্য আপনি এই ডাকসুর নির্বাচন কেন্দ্রিক দেখবেন, এবং সেটা অন্যান্য ক্যাম্পাসেও দেখা যাবে বলে। মানে জামাতের তো সরাসরি ছাত্র সংগঠন, হ্যাঁ হতে পারে। আমি বলি ভাই, সব জামাত কিন্তু শিবিরকে ধারণ করে, কিন্তু এটা একটা বড় প্রশ্ন এই সময়ে এসে, এই যুগে এসে, যে সব শিবির জামাতকে ধারণ করে কিনা, তাদের সেই মতাদর্শকে ধারণ করে কিনা। আপনারা অনেকেই বলছেন যে জামাত ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে এটা নির্বাচনের পরে আসলে ফলাফল বলে দিবে। কিন্তু জামাত যখন রাজনীতি করবে, তাদের যে একটা আদর্শ আছে, তাদের ৭১কে নিয়ে তাদের যে একটা হিস্টোরিক্যাল একটা ব্যাগেজ আছে, এবং নারীদেরকে নিয়ে, নারীর অধিকার নিয়ে যে তাদের একটা ব্যাগেজ আছে, এই ব্যাগেজগুলা এই নতুন প্রজন্ম টানবে কিনা, এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমরা রাখতে চাই। কারণ শিবিরের এই জয়, এই যে একটা তাদের শিবির থেকে বের হয়ে তাদের যে আরেক ধরনের একটা প্রচারণা এবং সফলতা, এবং সামনে তার 1 বছর কি করে আমরা সেটা দেখব, সেটা অনেকটা জামাতকে চ্যালেঞ্জে ফেলে বলবে বলে এটা আমি মনে করি। কারণ আপনি দেখেন এখন এটা 2025 সালে এসে গেছে, এবং একটা গণ অভ্যুত্থানের পরে কিন্তু, এবং এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই তরুণরাই সফল করেছে বলতে গেলে। এখন আপনি একটা সফল গণ অভ্যুত্থানের পরে আপনি এই নেতৃত্বদেরকে কিভাবে সামনে দেশ পরিচালনা করবে, তাদের চিন্তাধারা কি, সেটার উপর কিন্তু আপনার পুরনো ধারা আপনি চাপাই দিতে পারবেন না। এবং তারা কতটুকু, আপনি সাদিক কাইয়ুমকে আমি জানি না কেউ প্রশ্ন করবে কিনা সে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কোন দলে যোগ দিতে চায়, এটা কিন্তু আমি খুব জানতে আগ্রহী। সাদিক ফরহাদরার রাজনীতি, আপনার সন্দেহ আছে সে ভবিষ্যতে জামাত ইসলামীতে জয়েন করবে না? সন্দেহ আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে, মানে তারা কি এই আদর্শটা, কারণ তাদের যে প্রচারণা এখন, তাদের যে চলাচল, তাদের যে ইন্টারাকশন মানুষের সাথে, এই যে আপনি দেখেন তাদেরকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে, তারা কিন্তু জোর করে নাই, কোনো মেকানিজম করে নাই, তারা মানুষের মন জয় করেছে। এটা আমার পার্সোনাল অবজারভেশন। এটা কৌশল হতে পারে, তো কৌশল হলে কৌশল সাময়িক, কৌশল হলে কৌশলটা কিন্তু সাময়িক, সেই ডাকসু কেন্দ্রিকই হয়ে যাবে, তাহলে তো সেটা জাতীয় পর্যায়ে আর প্রতিফলন হবে না।